আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা আলোচনা করব আমাদের টেকনিক পাবলিকেশনের ইজি ম্যাথ বইয়ের একটি প্রশ্নের সমাধান, যেটা সিলেট বোর্ড 2025 সালে এসেছে। আমাদের সপ্তম অধ্যায় অর্থাৎ ব্যবহারিক জ্যামিতির একটি সৃজনশীল প্রশ্ন। তো আমরা যদি এখানে খেয়াল করি, এই জায়গার মধ্যে আমরা দেখতে পারবো যে আমাদের উদ্দীপকে দেওয়া আছে, উদ্দীপকে এখানে আমাদের তিনটে ইনফরমেশন দেওয়া আছে। সেই তিনটে ইনফরমেশন যদি আমরা একটু দেখি, যে বলা আছে এ এর মান 6, সি এর মান 2 এবং এক্স কোণ হচ্ছে 25 ডিগ্রি। এতটুকুই শুধু উদ্দীপক। এখন ক নাম্বার প্রশ্নে বলছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে ত্রিভুজটি অঙ্কন করো। তো এটা খুবই সহজ, তোমরা যারা এছাড়াও অন্য বোর্ডগুলোর প্রশ্ন আগেরগুলো সমাধান করছো তারা অলরেডি এটা পারবা। তারপরও আমি দেখাই দিচ্ছি। দেখো এখানে ক নাম্বার প্রশ্নকে যদি তুমি খেয়াল করো, একটি সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য বলা আছে 5 সেন্টিমিটার। সো তুমি স্কেল দিয়ে একটা দাগ নিবা 0 থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত। এই যে এটা 0 থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত একটা 5 সেন্টিমিটার লাইন আঁকবা, এটার নাম দিলাম মনে করো এ। এবার আমরা যে কাজটা করব, আমাদের চিত্রটা অঙ্কন, সমবাহু ত্রিভুজটা অঙ্কন করব। সেক্ষেত্রে তুমি প্রথমে যে কোনো একটা রশ্মি এডি নিবা, ঠিক আছে? এডি একটা রেখা নিবা, সেখান থেকে এই এ এর সমান করে, এই যে 5 সেন্টিমিটার যেটা, সেই এ এর সমান করে এখান থেকে এ বি অংশ কেটে নিবা। তাহলে আমরা এ বি পেয়ে গেলাম। ভালো কথা। এবার আমাদের এই বিন্দুতে কেন্দ্র করে, এই যে পেন্সিল কম্পাসের, আমরা হচ্ছে পেন্সিল কম্পাসটা নিয়ে কম্পাসটা আমরা এ বিন্দুতে রাখবো। রেখে ওই যে কার সমান করে, এই যে এ এর সমান করে পেন্সিল কম্পাস দিয়ে আগে এই এর মাপ নিয়ে নিবা। নিয়ে তো আমরা এবি কাটছি, এবার ঠিক ওই মাপটাই রাখবো, ওই মাপ চেঞ্জ করবা না। ওই মাপে রেখে এতে বসি এখানে উপরে একটা বৃত্তচাপ অঙ্কন করবা। উপরে একটা বৃত্তচাপ অঙ্কন করবে। এখন ঠিক একই মাপে, মাপ আর চেঞ্জ হবে না, ঠিক একই মাপে বি বিন্দুতে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ আঁকবা এই উপরের দিকে, এবং তারা পরস্পর সি বিন্দুতে ছেদ করবে। এবার লাস্ট অপশন যেটা, সেটা হচ্ছে আমাদের এ এর সাথে সি যোগ করব, বি এর সাথে সি যোগ করব, শেষ। তাহলে আমাদের সমবাহু ত্রিভুজ হয়ে গেল। তার মানে দেখবা এই বাহু, এই বাহু, এই বাহু, এই তিনটা বাহুই হচ্ছে সমান হয়। তার তিনটা বাহু সমান হলে সেটাই আমাদের সমবাহু ত্রিভুজ। তো ক নাম্বারটা আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা আমাদের খ নাম্বার প্রশ্নে চলে আসবো। খ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে দেখো, এখানে বলছে কোন ত্রিভুজের ভূমি এ, এ মানে কত দেখো, এ মানে কিন্তু প্রশ্নে বলা আছে এ মানে 6, তার মানে ভূমি হচ্ছে 6 সেন্টিমিটার। ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ এক্স কোণ, অর্থাৎ একটা এক্স কোণটা হচ্ছে ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ, সেই কোণটা দেওয়া আছে, এক্স কোণ হচ্ছে 25 ডিগ্রি। ওকে, এবং অপর দুই বাহুর অন্তর সি, অপর দুই বাহুর অন্তর সি মানে 2 সেন্টিমিটার, অপর দুই বাহুর অন্তর 2 সেন্টিমিটার। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, ত্রিভুজটা অঙ্কন করতে হবে। এটা আমাদের সম্পাদ্য 2, সম্ভবত 2 এর মতো, যে হচ্ছে ভূমি দেওয়া থাকবে, ভূমি সংলগ্ন একটা কোণ দেওয়া থাকবে এবং অপর দুই বাহুর অন্তর দেওয়া থাকবে। তোমাকে চিত্রটা অঙ্কন করতে হবে। তো ত্রিভুজটা আমরা অঙ্কন করবো, সমস্যা নেই। প্রথমে যে তিনটা জিনিস দেওয়া আছে, ভূমি, ভূমি সংলগ্ন কোণ আর অপর দুই বাহুর অন্তর, সেটা আমরা আগে ড্র করে ফেলি। তো চলো আমরা এখানে এটা ড্র করে ফেলি। তো প্রথমে আমরা ভূমি নিব 6 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা ভূমি আমাদেরকে নিতে হবে। তো আমরা 6 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা ভূমি আমরা নিয়ে ফেলি। এই যে এটা হচ্ছে এই 0 থেকে 5 পর্যন্ত আমি নিলাম, কারণ হচ্ছে আসলে এখানে স্কেলটা ইঞ্চিতে দেওয়া, তো 6 নিলে বেশি বড় হয়ে যাবে। আচ্ছা, তো 6 সেন্টিমিটার আমরা একটা, তুমি কিন্তু স্কেল দিয়ে অবশ্যই 6 সেন্টিমিটারে নিবা। এবং অপর দুই বাহুর অন্তর যেটা ছিল সেটা ছিল 2 সেন্টিমিটার। তো আমরা এখানে এই 2 সেন্টিমিটার একটা অপর দুই বাহুর অন্তর নিয়ে ফেললাম, ঠিক আছে? এটা হচ্ছে অপর দুই বাহুর অন্তর 2 সেন্টিমিটার। এটা ছিল এ, এটা ছিল সি। আর এক্স নামে একটা কোণ ছিল, যেই কোণটার দৈর্ঘ্য, যে কোণটার পরিমাপ কত দেওয়া আছে প্রশ্নে, 25 ডিগ্রি। তার মানে আমরা এখন 25 ডিগ্রি একটা কোণ নিতে হবে আমাদের। তো আমরা 25 ডিগ্রি কোণটা তুমি চাঁদা ব্যবহার করে নিতে পারো। তো আমরা চাঁদা ব্যবহার করি, কিভাবে নিতে হয় সেটা আমরা এখন দেখে ফেলবো। প্রথমে যে কোনো মাপে একটা রেখা নেবে, এবার চাঁদাটা নিয়ে নিবা। এই যে এখানে চাঁদা নিয়ে, এই চাঁদার যে মাঝখানের পয়েন্টটা, সেটা এই কোণের শুরুর পয়েন্টে তুমি এখানে রাখতে হবে। আর চাঁদা জিরোটা তোমার রেখা বরাবর থাকতে হবে। এবার তোমাকে আঁকতে বলছে কত, ভুলে গেছে তো, দেখি। আঁকতে বলছে হচ্ছে 25। তো 25 আমরা কিভাবে হিসাব করবো? এখানে দুইটাই স্কেল থাকে, আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই, ভাই এখানে 180 থেকে শুরু না, যেটা 0 থেকে শুরু সেই স্কেলটা দেখবা। তাহলে 0, 10, 20, তারপর 30, 20 আর 30 এর মাঝখানে হচ্ছে 25। তো এই 25-এ তুমি একটা বিন্দু দিবে, এই 25 বরাবর একটা বিন্দু তুমি দিয়ে দাও। দিয়ে এবার হচ্ছে তুমি এটার সাথে এটা যোগ করে দাও, তাহলে তোমার 25 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে যাবে। এই যে দেখো, এখান থেকে আমরা এখন যদি এই বরাবর করি, তাহলেই আমাদের এই 25 ডিগ্রি কোণ হয়ে যাবে। ওকে, এই যে এই কোণটা এখন আমাদের 25 ডিগ্রি।
শেষে ওই বিন্দু বরাবর দিয়ে দেবে। এই কোণটার মান হচ্ছে 25 ডিগ্রি, এই কোণটার নাম হচ্ছে এক্স কোণ। এখন আমরা আমাদের চিত্রটা অঙ্কন করতে হবে, আমাদের মেইন চিত্র যেটা সেটা এখন আমরা অঙ্কন করব। তো মেইন চিত্র যদি আমরা অঙ্কন করতে যাই তাহলে প্রথমেই আমাদের যে কাজ করতে হবে, যে কোনো মাপে আমরা প্রথমে একটা রেখা অঙ্কন করে ফেলবে, যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করতে হবে। তো প্রথমে আমরা যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করব, এই যে একটু বড় করে করব যেন আমাদের এই এ থেকে যেন বড় হয় আর কি, ঠিক আছে। তো এটার নাম তুমি দিতে পারো তোমার মন মতো, এটা দিতে পারো। এটার নাম দিলাম আমরা, মনে করো কি দিতে পারি বলো, বিই নাম দিলাম আমরা, ওকে বিই। এবার আমরা এই বিই থেকে পেন্সিল কম্পাসের সাহায্যে এই যে আমাদের ভূমি বলছিল এ, এই ভূমি এ এর সমান করে, এই যে ভূমি যে এ বলছিল, এই ভূমি এ এর সমান করে আমরা এখান থেকে বিই থেকে আমরা কেটে নিব। এই যে এই বিই থেকে আমরা এখান থেকে এই বিতে বসিয়ে পেন্সিল কম্পাস, এই যে এখান থেকে আমরা বি সি অংশ কেটে নিলাম মনে করো, ঠিক আছে, বিসি অংশ কেটে নিলাম। আচ্ছা, তারপর কি করব, এই যে এক্স কোণটা আছে, এই এক্স কোণটা আমরা বিতে অঙ্কন করব। এই যে দেখো এই এক্স কোণটা আমরা বিতে অঙ্কন করব। তো চলো আমরা এক্স কোণটা বিতে অঙ্কন করার চেষ্টা করি। তো এক্স কোণটা সমান করে কিভাবে আমরা আঁকবো, এক্স কোণটা প্রথমে আমরা এখানে একটা কোণ অঙ্কন করে ফেলি, এই এক্স এর মধ্যে রেখে আমরা যে কোনো মাপে এখানে একটা কোণ অঙ্কন করে ফেলি। এই যে কোণটা আমি অঙ্কন করলাম। এবার ঠিক একই মাপে এই বি বিন্দুতে বসিয়ে, এই যে বি বিন্দুতে বসিয়ে তুমি এখানে আরেকটা কোণ অঙ্কন করো। এবার এই কোণটার পরিধি যতটুক ঠিক সেই মাপটা নিব আমরা। পরিধি বলতে এই কোণটা চড়া আর কি কতটুক, এই যে এখান থেকে এখান পর্যন্ত, এটা হচ্ছে এই কোণটার পরিধি। এই পরিধির সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এই যে এখানে রেখে আমরা এটা কেটে নিব। আচ্ছা, কেটে নেওয়ার পর আমরা বি এর সাথে এটা যোগ করে দিব। তো চল এটা আমরা যোগ করে দেই। এই যে এখানে আমরা যদি দেখি যে এ বি থেকে ওকে, এটার সাথে এটা আমরা যোগ করে দেব। আচ্ছা, যোগ করে দিলাম। এখন কি করব ভাই, এবার আমাদের এখানে যে একটা সি ছিল অপর দুই বাহুর অন্তর, সেই সি এর সমান করে এটা নাম দিলাম আমরা, মনে করো কি দেওয়া যায়, এটা নাম দিলাম মনে করো বিজি, ঠিক আছে। সো এই সি এর সমান করে আমরা এখান থেকে বিজি থেকে বিডি অংশ কেটে নিব। তাহলে চলো আমরা সি এর মাপ নেই। এই যে সিটা কতটুক, এই যে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে সি, এই যে এইখান থেকে এখান পর্যন্ত হচ্ছে সি। সো এই সি এর সমান মাপ নিয়ে আমরা এই বিজি থেকে এই অংশটা কেটে, এটা কালারটা একটু অন্য দেই তাহলে হচ্ছে তোমরা বুঝতে পারবা ভালোভাবে। এই যে এখানে আমি কেটে নিলাম, কি কারণে এটা নিলাম আমরা, কি এটা নিলাম হচ্ছে বিডি। আচ্ছা, বিডি তো নিলাম, এখন কি করব, এখন এই সি এর সাথে ডি কে আমরা যোগ করে দিব। তো চলো আমরা সি এর সাথে ডি কে আমরা যোগ করে দেই, তাহলে আমার আবার স্কেলের প্রয়োজন পড়বে। আমরা স্কেলটা নিয়ে আমরা এটা যোগ করে দিই, এই সি এর সাথে আমরা ডি কে যোগ করে দিব। এই সি আর ডি যোগ করে দিলাম। এই যে দেখো সি এর সাথে ডি কে আমরা এখানে যোগ করে দিলাম। আচ্ছা, যোগ করলাম, ভালো কথা। এখন কি করব, এখন সি এর সাথে ডি কে যোগ করার কারণে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। দেখো কোনটা, এই যে আমি এই কোণটার কথা বলতেছি, এই যে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটার সমান করে, এই কোণটার নাম হচ্ছে সিডিজি কোণ। এই সিডিজি কোণের সমান করে সি বিন্দুতে আমরা আরেকটা কোণ অঙ্কন করব। তো একটা কোণের সমান করে কিভাবে আরেকটা কোণ অঙ্কন করে সেটা যদি আমরা দেখি, এই যে দেখো ডি তে কেন্দ্র করে প্রথমে তুমি এখানে যে কোনো মাপে কোণটা অঙ্কন করে নিবা। এই যে কোণটা অঙ্কন করে নিলাম। এবার একই মাপে তুমি এই সি বিন্দুতে বসিয়ে তুমি কোণটা অঙ্কন করবে এই রেখা থেকে। দেখো অনেকে বুঝে না কোত্থেকে আঁকবে, এই যে লাল যে রেখাটা দেখতে পাচ্ছ এইখান থেকে তুমি একই মাপে কোণটা অঙ্কন করবা। আচ্ছা, করলাম। এবার এই কোণটার পরিধির মাপ নাও, এই কোণটার পরিধি হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত, এটা হচ্ছে এই কোণটার পরিধি। এই পরিধির সমান করে তুমি এইখানে রেখে তুমি এটাকে আবার কেটে নাও। আচ্ছা, নিলাম, শেষ। এবার তুমি এই সি এর সাথে এটা যোগ করে দাও। তাহলে আমরা স্কেল নেই, এই সি এর সাথে এটাকে যোগ করে দিই, তাহলে আমাদের এই চিত্রটা হয়ে যাবে। সো আমরা এই সি এর সাথে ওকে, এই যে সি এর সাথে এটাকে আমরা যোগ করে দেই, এই যে যোগ করে দিলাম। তাহলে এটা ধরে নিলাম যে এটা হচ্ছে এই বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, এই বিজি কে এই বিন্দুতে ছেদ করে, তার মানে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের বি সি এ কোণ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বি
সি এ কোণ। সো এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। কোনটা? এই যে দেখো আমাদের উদ্দিষ্ট ত্রিভুজটা হচ্ছে এ বি সি, এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি বুঝতে পেরেছো। এই যে দেখো উদ্দিষ্ট ত্রিভুজ কোনটা? এই যে এ বি সিটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। এই যে এ বি সি, এটা হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তো এখানে বর্ণনা দেওয়া আছে, দেখো এই বর্ণনা যদি তুমি না বুঝতে পারো, যদি চিত্রটা আমি যেভাবে বলছি ওইভাবে যদি বুঝতে পারো, বর্ণনা দেখলেই তুমি বুঝতে পারবা। তারপর আমি বর্ণনা আলোচনা করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। খেয়াল করো, যে কোনো রশ্মি, এই যে দেখো বিএফ থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নিলাম। নেওয়ার পরে এবার আমরা যে কাজটা করব, বিসি রেখাংশের বি বিন্দুতে, এই যে বি বিন্দুতে এক্স কোণটা সমান করে আমরা এই সিবিই কোণ, আমি সিবিজি লিখলাম আর কি, নামটা আর কি এখানে শুধু চেঞ্জ আছে। তো সিবিই কোণ আঁকলাম। তারপর বলছে বি রশ্মি থেকে ডি এর সমান করে বিডি কাটি, এই যে ডি এর সমান করে এই বিডি অংশ কাটলাম। তারপরে বললো সি আর ডি যোগ করো। সো এবার সি আর ডি যোগ করি, এই যে দেখো সি আর ডি যোগ করি। এখন এই যে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেই কোণটার কথাই আর কি বলা হচ্ছে এখানে, যে ইডিসি সমান ডিসিএ আঁকি। অর্থাৎ এই যে ইডিসি মানে এই কোণটা সমান করে ডিসিএ, এই কোণটা আমরা অঙ্কন করতে বলতেছে, এটা আমরা অঙ্কন করব। এবার দেখো সি এর রেখাংশ বিই রশ্মিকে এই বিন্দুতে ছেদ করে। কি বলছে? সি এর রেখাংশ, এই যে সি এর রেখাংশটা আছে এটা বিই রশ্মিকে এই বিন্দুতে ছেদ করে। অতএব এই বিসিটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। সো আশা করি বুঝতে পেরেছ। এই সহজ জিনিসগুলোই কিন্তু পরীক্ষায় আসে, কিন্তু আমরা জ্যামিতি, উপপাদ্য, সম্পাদ্য এগুলোকে ভয় পেয়ে আমরা পরীক্ষা এগুলো অ্যান্সার করতে যাই না, প্রিপারেশন নেই না। তো তুমি যদি একটু ভালোভাবে প্রিপারেশন নাও, বিগত বছরের বোর্ড প্রশ্ন দেখো, দেখবা কঠিন কিছুই না, বরং এই সম্পাদ্যতে ফুল মার্কস তোলা পসিবল যদি তুমি একটু ভালোভাবে প্রিপারেশন নাও। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাব। আমাদের গ নাম্বার প্রশ্নটাতে কি বলছে আমরা সেটা একটু দেখি। দেখো এখানে বলতেছে ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ এক্স কোণ, ওই যে 25 ডিগ্রি যেটা দেওয়া ছিল। উচ্চতা, ত্রিভুজের উচ্চতার কথা বলা হচ্ছে। উচ্চতা হচ্ছে সি। সি মানে কত? সি মানে হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার। আচ্ছা, এবং অপর দুই বাহুর সমষ্টি এ প্লাস সি। ত্রিভুজের দুইটা বাহুর সমষ্টি, ভূমি ছাড়া বাকি যে দুই বাহু আছে সেই দুইটা বাহুর সমষ্টি হচ্ছে এ প্লাস সি, মানে এ আর সি যোগ করলে যত হবে তত হচ্ছে অপর দুই বাহুর সমষ্টি। সো এ আর সি যোগ করলে 6 আর 2 যোগ করলে 8, তার মানে অপর দুই বাহুর সমষ্টি হচ্ছে 8। এখন আমাদের যে কাজ করতে হবে, ত্রিভুজটা অঙ্কন করতে হবে। তাহলে এখানে যদি তোমরা খেয়াল করো, এখানে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। এই যে প্রথমে অপর দুই বাহুর সমষ্টি এ প্লাস সি, 8 সেন্টিমিটার একটা রেখা নিবা, সি 2 সেন্টিমিটার একটা রেখা নিবা, যেটা হচ্ছে ভূমি, আর হচ্ছে উচ্চতা, ওই ত্রিভুজের উচ্চতা, আর আরেকটা হচ্ছে ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ, সেটার মান দেওয়া আছে 25 ডিগ্রি। তাহলে আমরা এই তিনটা যে ইনফরমেশন সেটা আমরা আগে অঙ্কন করে ফেলি। 8 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, আর হচ্ছে 25 ডিগ্রি। তো আমাদের 25 ডিগ্রি অঙ্কন করাই আছে, 25 ডিগ্রিটার আমরা অঙ্কন করছি না। আর 2 সেন্টিমিটার অঙ্কন করা আছে, আমরা জাস্ট 8 সেন্টিমিটার অঙ্কন করব। ওই যে ওই রেখাটাকে 8 সেন্টিমিটার আমি করে ফেলি। এই যে এটা ছিল 5, তো একটু বাড়াই, বেশি বাড়ানোর দরকার নাই। এই যে এতটুক ব্ল্যাক ছিল, ওকে, এটাকে ধরে নিলাম আমরা 8। ঠিক আছে, এটা হচ্ছে এ প্লাস সি, মানে আচ্ছা এখানে সি প্লাস এ লিখে রাখি, এ প্লাস সি একই কথা, এটা হচ্ছে সি আর এটা এক্স কোণ। ওকে, এখন আমাদের চিত্রটা অঙ্কন করতে হবে। আচ্ছা, এখন তোমাদেরকে শিখাবো যে বর্ণনা দেখে দেখে কিভাবে চিত্র, অনেক সময় আছে যে অনেকে বর্ণনা বুঝে না। এখন আমরা দেখব বর্ণনা দেখে দেখে কিভাবে চিত্র আঁকা যায়। গ নাম্বার আমরা সেটা শিখবো। তো চলো বর্ণনা দেখে দেখে চিত্র অঙ্কন করাটা আমরা একটু শেখার চেষ্টা করি। প্রথমে আমরা যদি এখানে খেয়াল করি, এখানে আমাদের প্রথমে বলা হচ্ছে যে বিই একটা রশ্মি নেই, যে এরকম একটা রশ্মি নিতে বলতেছে বিই। তো চলো আমরা বিই একটা রশ্মি নেই, কি আর করার, তারা বললো নিতে, তো আমরা নেই, কোনো সমস্যা নাই। তো আমরা বিই একটা রশ্মি নিব এখন। সো এই জায়গায় আমরা এই বিই একটা রশ্মি নিলাম, এই যে বিই একটা রশ্মি নিলাম, বড় সড়ো করেই নিলাম, সমস্যা নাই। বি ই, ওকে। এরপর কি বললো তারা বললো বিই এর বি বিন্দুতে, এই যে এই বি বিন্দুতে, বিই রেখার বি বিন্দুতে জিবিই কোণ অঙ্কন করি। তো জিবি কার সমান করে অঙ্কন করবো বলে দিছে, জিবিটা এ সমান এক্স কোণ, মানে এক্স কোণের সমান করে অঙ্কন করতে। তার মানে আমরা এখন একটা কোণ অঙ্কন করবো। এখানে দেখো এই যে জি বিই মানে এই কোণটা, এই যে এই কোণটা কার সমান করে,
এই এক্স কোণের সমান করে, 25 ডিগ্রি এর সমান করে। তো কোনো সমস্যা নাই, আমরা এটা অঙ্কন করে ফেলি। এই যে আমরা 25 ডিগ্রি এর প্রথমে মাপটা নিব, এই যে এইখান থেকে মাপটা হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত। সো এই মাপটা নিয়ে আমরা এইখানে নিলাম। এবার এটার পরিধি কতটুকু সেটা আমরা মেপে নিব। পরিধিটা হচ্ছে এই যে এখান থেকে এখান পর্যন্ত। এবার এই মাপে এটাকে আমরা এখানে কেটে নিলাম। এবার এটার সাথে এটা আমরা যোগ করে দিব। চলো এটা যোগ করে দেই, তাহলে সেটা হয়ে যাবে আমাদের জিবিই। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন এখানে জিবিই কোণ অঙ্কন করি। ওকে, এই যে এই কোণটার নাম আমরা দিয়ে দিলাম, এই যে এখানে নাম দিলাম হচ্ছে এটা জি। তাহলে জিবিই কোণ অঙ্কন হয়ে গেল কার সমান করে? এই যে এক্স কোণটার সমান করে। আচ্ছা, তারপরে কি বললো দেখো, তারপরে আমাদের বলতেছে বিডি লম্ব আঁকি। এই যে এখানে আমাদের বলতেছে যে বিডি একটা লম্ব আঁকতে। দেখো, লম্ব আঁকার নিয়ম হচ্ছে 90 ডিগ্রি কোণ থাকতে হবে, যার সাথে লম্ব হবে, যার উপর লম্ব হবে তার সাথে 90 ডিগ্রি অঙ্কন করতে হবে। তার মানে এই যে বিডি লম্ব আঁকবো, এই বিডিটা এই বি কার সাথে লম্ব হবে? বিই এর সাথে। তার মানে বিই এর সাথে আমরা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করব। তো চলো বি এর সাথে আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করার চেষ্টা করি এখানে আবার। তো আমরা এখানে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব এই বি বিন্দুতে। সো এই জায়গায় প্রথমে যে কোনো মাপে, তুমি চাইলে এটা সমান করেও আঁকতে পারো, বাট আমরা এই যে এখান থেকে আঁকতেছি, সমস্যা নাই। কালারটা একটু চেঞ্জ করে দিই, অন্য কালার দিয়ে করি। তো এখানে প্রথমে যে কোনো মাপে একটা কোণ অঙ্কন করবা। এবার ওই মাপটা চেঞ্জ করার দরকার নাই, ওই মাপে তুমি দুইবার কাটবা। দেখো, ওই মাপ থেকে আমি একবার, এরপরে আবার সেম ভাবে আরেকবার, দুইবার কাটবো। কাটার পরে আবার প্রথম কাটা থেকে এই উপরের দিকে এখানে একটা বৃত্তচাপ, এবং দ্বিতীয় কাটা থেকে এই উপরে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব। এই যে উপরে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব, শেষ। এখন এই বি এর সাথে এখানে সোজাসুজি দাগ দিয়ে দিব, তাহলে সেটাই হয়ে যাবে আমাদের কি? লম্ব, অর্থাৎ 90 ডিগ্রি। লম্ব মানি হচ্ছে 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ হয়ে যাবে। এই যে দেখো, এটার সাথে আমি এখানে লম্বটা অঙ্কন করে ফেলি। এই যে লম্বটা অঙ্কন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা লম্বটা অঙ্কন করলাম। লম্বটার নাম কি বলছিল? বিডি, তাই না? বিডি আমরা লম্ব অঙ্কন করলাম। আচ্ছা, তারপর কি বললো? এই বিডি থেকে বিএইচ কেটে নিব। কার সমান করে? সি এর সমান করে, অর্থাৎ 2 সেন্টিমিটার সমান করে বিএইচটা কেটে নিব। তাহলে চলো আমরা ওই 2 সেন্টিমিটারের সমান করে বিএইচটা আমরা কেটে নিই। এই যে 2 সেন্টিমিটার কোনটা ছিল আমাদের? এই যে এইটা, এখান থেকে এইখান পর্যন্ত। এই যে বিএইচটা আমরা এখান থেকে কেটে নিব, এইখান থেকে এই যে এইটা। ঠিক আছে, আচ্ছা এটা তো কোণ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা বিএইচটা এখান থেকে কেটে নিলাম। আচ্ছা, এবার কি করব? বিএইচ তো কেটে নিলাম। বিএইচ কাটার পরে এখন বলতেছে এইচ বিন্দুতে এইচপি সমান্তরাল বিই আঁকি। অর্থাৎ এই যে এইচ বিন্দু আছে, এই এইচ বিন্দুতে আমরা একটা সমান্তরাল এইচপি রেখা আঁকবো। কার সমান করে? বিই এর সমান করে। দেখো, সমান্তরাল মানে হচ্ছে এই যে রেখাটা, এই রেখার সাথে এইরকম, এই রেখাটা যেভাবে আছে ঠিক সেইভাবে এরকম আরেকটা রেখা থাকতে হবে, অর্থাৎ ওই দুই রেখার মধ্যবর্তী গ্যাপটা সবসময় সমান হতে হবে। তাহলে এটা কিভাবে আমরা করতে পারি? দেখো, এই যে লাল লাইনটা দেখতে পাচ্ছ বিডি, এই বিডি এর সাথে বিইটা কত ডিগ্রি কোণে আছে? এই কোণটার মান কত? 90 ডিগ্রি না? এর ঠিক 90 ডিগ্রি এর সমান করে যদি এখানে আরেকটা 90 ডিগ্রি দিয়ে রেখা আঁকো, তাহলে এই দুইটা সমান হয়ে যাবে। তার মানে এখানে সমান্তরাল, এই যে বিই এর সমান্তরাল রেখা আঁকবো, তাহলে বিইটা 90 ডিগ্রি কোণ আছে। এই 90 ডিগ্রির মাপটা আমরা আগে নিয়ে নিই। যে কোণটা হচ্ছে 90 ডিগ্রি, যে এখান থেকে এই যে এইখান পর্যন্ত এটা হচ্ছে 90 ডিগ্রি। এই যে দেখো, এই যে এখান থেকে এই যে এখান পর্যন্ত এটা হচ্ছে টোটাল 90 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটার আগে মাপ নেই। এই যে এই কোণটার আমরা হচ্ছে আগে মাপ নিলাম, এই যে এখান থেকে এখান পর্যন্ত। সেম মাপে এখন আমি এই যে এইচ বিন্দুটা আছে, এই এইচ বিন্দুতে কেন্দ্র করে এখানে আমি একটা কোণ অঙ্কন করব। ওকে, করলাম। তারপর এই 90 ডিগ্রিটার পরিধি কতটুকু, সেই পরিধির মাপটা আমরা নিব। এই যে এখান থেকে
এখান পর্যন্ত হচ্ছে এটার পরিধি, এই যে পরিধির মাপ নিলাম আমরা, এই যে পরিধির মাপ নিলাম। তো পরিধির মাপ নেওয়ার পরে এবার আমরা এখান থেকে কেটে দিই, এই যে এখানে কেন্দ্র করে আমরা এই যে এই জায়গায় কেটে দিলেই 90 ডিগ্রি কোণ হয়ে যাবে, কারণ একবার 90 ডিগ্রি আঁকছি তো এখানে তোমার আবার ওই রকম ভাবে আঁকতে হবে না, জাস্ট ওইটা সমান করে কেটে নিব, এই যে কেটে নিলাম আমরা এখানে শেষ। এখন যদি এটা যোগ করে দিই তাহলে আমাদের 90 ডিগ্রি কোণ হয়ে গেল, মানে ওইটা সমান্তরাল একটা রেখা অঙ্কন হয়ে গেল আমাদের। তো চলো আমরা এই যে এটার সাথে এটা যোগ করে দিই। আচ্ছা, সো এটা সামান্য যদি এখানে পুরোপুরি যায় না, যাই হোক তুমি ঠিকঠাকভাবে এঁকে নিলে হবে। এই বরাবর অঙ্কন করে এট কোনটা, এটার নাম বলছে কি, এটার নাম হচ্ছে এইচপি। তাহলে আমরা এখানে এইচপি অঙ্কন করলাম। ওকে, এবার আমাদের পরবর্তী কাজকে আমরা দেখি। পরবর্তী কাজ বলতেছে এইচপি রেখা বিজি কে এ বিন্দুতে ছেদ করে। এই যে এইচপি রেখাটা, এই যে যে আমাদের বিজি রেখা ছিল, এই বিজি রেখাকে এই বিন্দুতে ছেদ করে, এই যে এই বিন্দুটা হচ্ছে এ। আচ্ছা, তারপর আমাদের বলতেছে যে এখন বিজি হতে বিএফ সমান এ প্লাস সি, মানে 8 সেন্টিমিটার কেটে নিই। এই বিজি থেকে আমরা বিএফটা কেটে নিব, কার সমান করে, ওই 8 সেন্টিমিটারের সমান করে। তাহলে ওই 8 সেন্টিমিটারের সমান আমরা মাপটা নিয়ে নেই, এই যে এটা, এই যে এ প্লাস সি যেটা 8 সেন্টিমিটার ছিল, এই যে এই মাপটা নিয়ে বিজি থেকে বিএফ কেটে নিবে। এই যে বিজি থেকে বি এর এক বিন্দুতে বসিয়ে এই বিজি থেকে আমরা এখানে বিএফটা কেটে নিব, এই যে বিএফ আমরা কেটে নিলাম। আচ্ছা, তারপর আমাদের বলতেছে যে 8 সেন্টিমিটার কেটে নিলাম। আচ্ছা, এরপরের অংশটা ওই দিকে। এখন আমাদেরকে বলতেছে যে এ কে কেন্দ্র করে এএফ এর সমান ব্যাসার্ধ নিয়ে এক্স কোণের মধ্যবর্তী অংশে একটি বৃত্তচাপ আঁকি। দেখো, এ কে কেন্দ্র করে এএফ এর সমান ব্যাসার্ধ নিয়ে, তাহলে আমরা আগে এ কে কেন্দ্র করি। এই যে এ কে কেন্দ্র করলাম, করার পরে আমাদের বলতেছে যে এই যে যে এএফ রেখাটা আছে এটা সমান ব্যাসার্ধ নিয়ে, এই যে এএফ এর সমান ব্যাসার্ধ নিয়ে, এই যে এএফ এর সমান ব্যাসার্ধ আমরা নিব। আচ্ছা, নিয়ে এখন আমাদেরকে এখানে বলতেছে কি, এএফ এর সমান ব্যাসার্ধ নিয়ে এক্স কোণের মধ্যবর্তী অংশে একটি বৃত্তচাপ আঁকি। এই যে দেখো, চিত্র যদি দেখো তাহলে বুঝতে পারবে, এই যে এক্স কোণের মধ্যবর্তী অংশে, এই যে এইখানে এই বৃত্তচাপটার কথা বলতেছে, এই বৃত্তচাপটা অঙ্কন করতে বলতেছে। এই যে দেখো, এক্স কোণের মধ্যবর্তী অংশে একটা বৃত্তচাপ অঙ্কন করি। তো আমরা যদি এখানে বৃত্তচাপটা অঙ্কন করি, এখানে এই যে এটা সমান করে, ওকে ওকে, তো ওকে, এটা সমান করে মাপ নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এই যে বৃত্তচাপটা, এই জায়গায় একটা বৃত্তচাপ অঙ্কন করব। তো বৃত্তচাপ অঙ্কন করলে দেখবা দুইটা বিন্দুতে ছেদ করে, একটা বিন্দু হচ্ছে এই যে এইটা, আর একটা বিন্দু হচ্ছে এইটা। এখন একটা বিন্দুকে তুমি সি দিতে পারো, আর একটা বিন্দুকে তুমি সি প্রাইম দিতে পারো। এবার তুমি এর সাথে এই দুইটা যোগ করে দাও, শেষ, তাহলে আমাদের চিত্র হয়ে যাবে। তো এর সাথে যদি আমরা যোগ করে দিই, যে এর সাথে, এই যে এর সাথে লাইন নিয়ে যোগ করি, এই এর সাথে এটাকে যোগ করবা, আর হচ্ছে এই এর সাথে এটাকে যোগ করবা, শেষ। তাহলে আমাদের ত্রিভুজটা হচ্ছে এ সি প্রাইম সি, এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। এই যে দেখো, এ বি সি বা এ বি সি প্রাইমটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। এই যে এ বি সি প্রাইম, এই যে এটা বা এ বি সি প্রাইম, যেটাই তুমি ধরে নাও আর কি, দুইটাই সেম হয় আর কি, ঠিক আছে। এই এ বি সি বা এ বি সি প্রাইমটা হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে আমাদের চিত্রটা কিন্তু অঙ্কন করা হয়ে গেল। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কিভাবে এটা অঙ্কন করে। এটা নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকার কথা না। তো এইভাবেই হচ্ছে আমরা আমাদের বাকি প্রশ্নগুলো সলভ করব। তো এটা একটু তোমার কাছে অন্যরকম লাগতে পারে, আমাদের আসলে কোনো সম্পদের মধ্যে সরাসরি এটা নাই। তো সমস্যা নাই, আশা করি আমি একদম ধাপগুলো ধরে ধরে বুঝাই করাই দিছি যেন তোমরা বুঝতে পারো। তো এটা নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকার কথা না। তো পরবর্তী আরেকটা ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের
আজকের নতুন আরও একটি ক্লাসে আমি হাবিবুল্লাহ তোমাদের সাথে উপস্থিত হয়ে গেছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকে আমরা আমাদের ইজি ম্যাথ বইয়ের সপ্তম অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব, যেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2025 সালে এসেছে। তো আমরা এখানে যদি দেখি উদ্দীপক হিসাবে কি আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি সামান্তরিকের দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, পি সমান 4 সেন্টিমিটার, কিউ সমান 6.5 সেন্টিমিটার। আমরা জানি সামান্তরিকের কর্ণ একটা বড় হয় একটা ছোট হয়, তো এই জন্য একটা 4 একটা 6.5 সেন্টিমিটার, এবং এই দুইটা কর্ণের মধ্যবর্তী একটা অন্তর্ভুক্ত কোণ যেটা তার মান বলা আছে 45 ডিগ্রি। এখন আমাদের সামান্তরিকটা অঙ্কন করতে হবে, যেটা খ নাম্বার প্রশ্নে বলা আছে। আচ্ছা, ক নাম্বার প্রশ্ন যদি আমরা দেখি, এখানে বলা আছে 3.5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো। তো ক নাম্বার উদ্দীপকের সাথে কোনো রিলেটেড না, এখানে জাস্ট অঙ্কনের চিহ্ন মানে চিত্রটা অঙ্কন করতে বলছে, আমরা চিত্রটা অঙ্কন করে ফেলি। তো 3.5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করতে গেলে তোমাকে প্রথমে 3.5 সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করতে হবে স্কেল দিয়ে। তো একটা স্কেল নিয়ে তুমি 0 থেকে 3.5 পর্যন্ত একটা রেখা অঙ্কন করে নিবা, ঠিক আছে? 0 থেকে 3.5 পর্যন্ত। এখন এটা সমান করে একটা বর্গ, তো তুমি এটার নাম দিতে পারো এ, যেহেতু উদ্দীপকে বলা নাই বা ক নাম্বার প্রশ্নে বলা নাই এটার নাম কি দিব, তো তুমি তোমার মতো করে দিতে পারো, বাট এখানে লিখে দিবা 3.5 সেন্টিমিটার। এখন প্রথমে যে কোনো একটা রশ্মি নিবা, রশ্মিটা হচ্ছে এটা, যে কোনো একটা রশ্মি নিলাম, ঠিক আছে? এই যে কোনো রশ্মি থেকে এই যে এ আছে, এই এ এর সমান করে, এই যে এ আছে এই এ এর সমান করে, এই যে এটা হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত, এই যে এ, এই এ এর সমান করে আমরা এখান থেকে কেটে নেব। এটা নাম দিতে পারো তুমি, মনে করো যে বিই। এই বিই থেকে আমরা বিসি অংশ কেটে নিব। এই যে এখান থেকে বিই থেকে এ এর সমান করে তুমি এই বিসি অংশ কেটে নাও। আচ্ছা, নিলাম, এটা হচ্ছে বি সি। এবার তুমি এই বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতে হবে। তো 90 ডিগ্রি কোণ কিভাবে আঁকে সবাই জানো, এই যে এখানে প্রথমে যে কোনো মাপে একটা বৃত্তচাপ আঁকবা, ঠিক একই মাপে তুমি দুইবার কাটবে। যে এখান থেকে প্রথমে একবার, এবার এই প্রথম কাটাটা থেকে দুইবার, দ্বিতীয়বার আর কি, ঠিক আছে? এই দ্বিতীয়বার কাটবা, কাটার পরে ওই একই মাপে এই উপরে একটা বৃত্তচাপ আঁকবা, এবং এই যে এখানে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ আঁকবা, আরেকটা বৃত্তচাপ অঙ্কন করবা, শেষ। এখন যদি এটা যোগ করে দেই তাহলে আমাদের 90 ডিগ্রি কোণ হয়ে যাবে। তো এখন আমরা এখান থেকে 90 ডিগ্রি কোণটা এঁকে ফেলবো। ওকে, সো এই বরাবর রেখে আমরা আমাদের 90 ডিগ্রি কোণটা হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এটা একটু বাড়াই আঁকি। ওকে, তো এটার নাম তুমি দিতে পারো, মনে করে কি দিলা, বিজি দিলা, যাই হোক। এখন ওই যে এ এর সমান করে এই মাপটা আবার নিবা, এই যে এই মাপটা, এই মাপটা আবার নিবা, বা তুমি এটাও নিতে পারো, এটা না নিয়ে তুমি এটাও নিতে পারো, কারণ দুইটাই তো সেম, ঠিক আছে? বিসি এর মাপ নিতে পারো। নিয়ে তুমি এই যে 90 ডিগ্রি কোণটা অঙ্কন করলা সিবিজি, সেই সিবিজি থেকে তুমি বিএ অংশ কেটে নিবা, এই বিন্দু কেটে নিবা, নিলাম। এই মাপটা চেঞ্জ করবা না, এই যে মাপটা আছে এই মাপটা চেঞ্জ করবা না। ঠিক একই মাপে তুমি এখন এই বিন্দুতে কেন্দ্র করে, এই যে এই বিন্দুটা আছে, এই বিন্দুতে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবা, এবং সি বিন্দুতে কেন্দ্র করে, এই যে সি বিন্দুটা দেখতে পাচ্ছ, এই সি বিন্দুতে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ আঁকবা, এরা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এখন তুমি জাস্ট কোণটা অঙ্কন করে ফেলো, সরি যোগ করে ফেলো। কার সাথে কাকে? এই যে এ দেখতে পাচ্ছ, এই এ এর সাথে ডি কে যোগ করবা, আর এই যে সি দেখতে পাচ্ছ, এই যে তুমি সি দেখতে পাচ্ছ, এই সি এর সাথে ডি যোগ করবা, এই যে সি এর সাথে এই ডি যোগ করবা, শেষ। এই এ বি সি ডিটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট বর্গ। তো এটাই ক নাম্বার, ঠিক আছে? জাস্ট লাস্টে লিখে দিবা। অতএব এখানে সবগুলোর মধ্যে এ লিখে দিবা, যেহেতু সবগুলো বাহু এ এর সমান। এরপর লিখবা যে অতএব এ বি সি ডি আমাদের উদ্দিষ্ট বর্গ। তো ক নাম্বার সমাধান হয়ে গেল। এবার আসো খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্নে আমাদের বলেছে যে সামান্তরিকটি অঙ্কন করো। আমাদের যে সামান্তরিকের কথা বলা হয়েছে সেই সামান্তরিকটা অঙ্কন করতে বলতেছে। সো কোনো সমস্যা নেই, আমরা সামান্তরিক অঙ্কন করতে পারবো। চলো আমরা সামান্তরিকটা অঙ্কন করার চেষ্টা করি। তো সামান্তরিক যদি আমরা অঙ্কন করতে যাই, কিভাবে আমরা সামান্তরিক অঙ্কন করতে পারবো? প্রথমে যে জিনিসগুলো দেওয়া আছে, দুইটা কর্ণ পি সমান 4, কিউ সমান 6.5 এবং অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি, এই তিনটে জিনিস আমরা আগে অঙ্কন করে ফেলি। তো চলো আমরা এই তিনটে জিনিস আগে অঙ্কন করে ফেলি, 4, 6.5 আর হচ্ছে 45 ডিগ্রি। তো আমরা এখানে স্কেলটা নিয়ে আমরা প্রথমে এই যে 4,
তারপরে হচ্ছে 6.5টা একটু এই পাশে আঁকতেছি, কেন একটু পরে বুঝবা। এই যে 6.5, ওকে। তারপরে হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। তো 45 ডিগ্রিটা আমরা প্রথমে এখানে যে কোনো মাপে একটা কোণ আঁকবো, এরপর আমরা চাঁদা নিয়ে আসবো, ঠিক আছে। এই চাঁদার সাহায্যে আমরা 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারবো। এই চাঁদাটার এই মাঝখানের পয়েন্টটা এই কোণের শুরুতে রাখবো। রাখার পর এখন আমরা 45 ডিগ্রি কোণ অঙ্কন করব কিভাবে। তুমি দেখো এখানে একটা স্কেল আছে, 0 থেকে শুরু, 0, 10, 20, 30, 40 আর 50-এর মাঝখানে ওই বিন্দুটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি, ঠিক আছে, এই যে এটা। তো এখন এটার সাথে এটা যোগ করে দাও, তাহলে 45 হয়ে যাবে। এই যে এটার সাথে এটা যোগ করে দিলে এটা আমাদের 45 হয়ে গেল। তার মানে এটা হচ্ছে আমাদের এক্স কোণ। আর এটার এদের নাম কি কি ছিল? পি কিউ। ওকে, এটা ছিল পি, ছোটটা ছিল পি যেটা 4 সেন্টিমিটার, এটা ছিল কিউ যেটা হচ্ছে 6.5। তো তোমাকে আগেই বলে রাখছি চিত্রতে যাওয়ার আগে, যেই বাহুটা বড়, আচ্ছা তোমরা হয়তো বা উপরের অংশটা দেখো নাই, পিটা দেখো না, এই যে পি 4 সেন্টিমিটার একটা দেখা নিচ্ছিলাম আর কি, ঠিক আছে, পি। আর এটা হচ্ছে আমাদের কিউ 6.5 সেন্টিমিটার। এখন আমরা এই কিউটাকে আমরা যে কাজ করব সেটা হচ্ছে অর্ধেক করে ফেলবো বড়টাকে। তো আগেই আমরা এটা করে রাখি যে কিউর অর্ধেকটা বের করে রাখি। তো কিউরকে অর্ধেক করতে হলে কি করতে হবে? এই কিউ এর আনুমানিক অর্ধেক যতটুক, এই আনুমানিক অর্ধেক এতটুক, অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এইখানে উপরে একটা বৃত্তচাপ অঙ্কন করবা এবং ঠিক সেই মাপে নিচে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করবা, ঠিক আছে। এবার মাপটার চেঞ্জ না করে আমরা এই যে লাস্ট বিন্দুটা আছে এই বিন্দুতে কেন্দ্র করে আমরা এখানে একটা বৃত্তচাপ এবং এই যে এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব, শেষ। এবার স্কেলটাকে আমরা সোজাসুজি রাখবো, এই যে স্কেলটাকে এই দুইটা বৃত্তচাপ বরাবর রেখে আমরা জাস্ট মাঝখানে একটা দাগ দেব, শেষ। তার মানে কিউকে অর্ধেক করতে আমরা পারলাম। আচ্ছা, এবার আসো আমরা আমাদের চিত্রতে চলে যাই। আমাদের মেইন চিত্র যেটা সেটা এখন অঙ্কন করা শুরু হবে। তো আমি এটাকে একটু উপরে উঠে রাখি। ওকে, আশা করি এখন দেখতে পাচ্ছ। এবার আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে স্কেল দিয়ে প্রথমে যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করব। এই যে দেখো, প্রথমে আমরা যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করব। আচ্ছা, করলাম। এই যে রেখাটা অঙ্কন করলাম, এই রেখাটা অঙ্কন করার পর আমরা এখান থেকে আমাদের একটা কর্ণ, এই মনে করো এটার নাম তুমি কি দিতে পারো, এটার নাম তুমি দিলে মনে করো বিই। এই বিই থেকে এই ছোট কর্ণ যেটা আছে সেটা, এখানে যে ছোটটাই নিতে হবে এমন কোনো কথা নাই, তুমি বড়টা নিতে পারো, বড়টা নিলে তখন আবার ছোটটাকে অর্ধেক করতে হয় আর কি। তো আমি ছোটটা দিয়ে করতেছি। তো এখন আমি এই যে পি কর্ণটা আছে, এই কর্ণটা সমান করে এই বিই থেকে আমি এখানে কেটে নিব বিডি অংশ, ঠিক আছে। এই বিই থেকে আমি এখানে বিডি অংশটা কেটে নিলাম, বিডি অংশটা কেটে নিলাম। ভালো কথা, বিডি অংশ কাটছেন। এবার কি করব? এবার বিডি এর মধ্যবিন্দু নির্ণয় করব, অর্থাৎ বিডি রেখার মাঝখানের বিন্দুটা এখন আমরা নির্ণয় করব। কিভাবে? এই বিডি রেখার মাঝখানে একটু আগে এটা মাঝখানের বিন্দু যেভাবে নির্ণয় করছে ঠিক ওইভাবে এই বিডি রেখার অর্ধেক কতটুক, এতটুক, এই অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই উপরে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব এবং এই যে নিচে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব। আচ্ছা, করলাম। এবার এই একই মাপে এই ডি বিন্দুতে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ এবং এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এখন আমরা আমাদের স্কেলটাকে একদম সোজাসুজি রাখবো, এই যে স্কেলটাকে সোজাসুজি রেখে এই বরাবর রাখবো, রেখে আমরা এই মাঝখানের বিন্দুটা কেটে নিলাম। এই যে মাঝখানের বিন্দু তুমি এখানে দিতে পারো, এটা হচ্ছে ও বিন্দু। ওকে, তাহলে এটা আমাদের হলো এতটুক। এবার কি করব? এবার ওই এক্স কোণের সমান করে, এই এক্স কোণের সমান করে ও বিন্দুতে আমরা একটা কোণ অঙ্কন করব। তাহলে এক্স কোণটা সমান করে কোণ অঙ্কন করতে হলে আমাদের কি লাগবে? আমাদের এই পেন্সিল কম্পাসটা লাগবে। প্রথমে আমরা এক্স কোণের মধ্যে একটা কোণ অঙ্কন করে ফেলি। এই যে এক্স কোণের এই জায়গায় একটা কোণ অঙ্কন করে ফেলি। এই যে এটা হচ্ছে আমাদের সেই এক্স কোণ। এই এক্স কোণের এই মাপেই আমরা এখানে এটাকে আরেকটু ছোট করে আগে, তাহলে চিত্রটা দেখতে সুন্দর দেখাবে। এই যে এটাকে এতটুকু করে রাখি। ওকে, এই যে এখানে একটা কোণ অঙ্কন করে ফেলো। আবার ঠিক এই কোণের মাপেই ও বিন্দুতে কেন্দ্র করে, এই ও বিন্দুকে কেন্দ্র করে আমরা এই যে এখান থেকে কোণটা অঙ্কন করব। ঠিক আছে, ঠিক আছে, কোণটা অঙ্কন করা হলে এখন এই এক্স কোণটার পরিধি কতটুক সেটা আমরা মেপে নেই। এক্স কোণটার পরিধি এতটুক। এই পরিধি সমান করে আমি এই যে এখানে কেন্দ্র করে এখান থেকে
আমি কেটে নিব। নেওয়ার পরে এবার হচ্ছে আমি যোগ করব, স্কেল বসাই, এই যে স্কেলটা, তবে এখানে যোগ করার ক্ষেত্রে বর্ধিত করে যোগ করতে হবে। বর্ধিত করে বলতে কি বুঝাচ্ছি দেখো, এখানে প্রথমে এই ও আর এই বৃত্তচাপটা সোজাসুজি রাখবো, রাখার পরে এই এখান থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত আমরা দাগ দিয়ে দেব। আচ্ছা দিলাম। এবার আমাদের মোটামুটি ফাইনাল স্টেজে চলে আসছি আমরা এখন এই কিউ এর অর্ধেক মাপ নিব। এই যে কিউটা দেখতে পাচ্ছ, এই কিউ এর অর্ধেক, দেখছো আমি পুরো কিউ নেই নাই, কিন্তু কিউ এর অর্ধেক মাপ নিলাম। এই অর্ধেক মাপ নিয়ে ও বিন্দুতে বসিয়ে, এই যে ও বিন্দুটা আছে, ও বিন্দুতে বসিয়ে এখান থেকে কেটে নিব এবং এখান থেকে কেটে নিব। তো আমরা এটাকে ধরে নিলাম এটা এ বিন্দু, আর এটাকে ধরে নিলাম হচ্ছে সি বিন্দু। ঠিক আছে, এবার জাস্ট যোগ করে দেব কার সাথে কার, এই যে এ দেখতে পাচ্ছ, এই যে এ দেখতে পাচ্ছ, এই এ এর সাথে ডি কে যোগ করব। ওকে, তারপর এই এর সাথে এই বি কে যোগ করব। তারপর এই ডি এর সাথে এই যে সি আছে, সি কে যোগ করব। তারপর এই বি এর সাথে সি কে যোগ করব। শেষ। এটাই হচ্ছে আমাদের সামান্তরিক। ঠিক আছে, উদ্দিষ্ট সামান্তরিক কিন্তু অঙ্কন করা হয়ে গেল। সো এটার বর্ণনাটাই এখানে দেওয়া আছে। বর্ণনাটা দেখলে তোমরা বুঝবে যে এখানে বর্ণনাটা দেওয়া আছে সুন্দরভাবে। এই যে দেখো, বড়টাকেই কিন্তু তারা অর্ধেক করছে, কিউ/2 করছে। ঠিক আছে, তো বর্ণনা দেখে তুমি এখন এটা বুঝে ফেলতে পারবে এটা কিভাবে অঙ্কন করা হয়েছে। আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাব, যে গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে। তো আমরা যদি গ নাম্বার প্রশ্নে দেখি, গ নাম্বার প্রশ্নের মধ্যে বলা আছে পি এর সমান বাহু বিশিষ্ট, দেখো কি বলা হচ্ছে, পি এর সমান বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। আচ্ছা, পি এর সমান বাহু বিশিষ্ট, পি এর সমান বলতে কি, এই যে পি মানে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটারের সমান বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। সো এরকম সেম প্রশ্নটাই কিন্তু আমরা, এরকম টাইপেরই প্রশ্ন কিন্তু আমরা সমাধান করেছি। কোথায় আমরা সমাধান করেছি? আমাদের এই যে যশোর বোর্ড আছে, এই যে যশোর বোর্ড 2025 সালে। ঠিক আছে, এই যে দেখো যশোর বোর্ড 2025 সালে যে প্রশ্নটা আসছে, এখানে আমরা একদম ডিটেইল, এই একটু আগে খ নাম্বারটা যেভাবে করছি এরকম একে একে বুঝাই দেওয়া হয়েছে যশোর বোর্ড 25 সালের এই গ নাম্বার প্রশ্ন। দেখো এখানে বলছে বি এর সমান বাহু বিশিষ্ট, বি মানে কত? 4.5। ঠিক আছে, 4.5 বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকতে হবে, তারপর তার পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তো আমরা এখানেও বুঝতেছি, কোনো সমস্যা নাই। আমরা হচ্ছে এখন, যেহেতু আমরা এখন করতেছি হচ্ছে চট্টগ্রাম বোর্ড, সো চট্টগ্রাম বোর্ডে এখানে আমরা আঁকবো, তবে অত ডিটেইল না, বাট তুমি বুঝতে পারবা যদি তুমি এটা আগে একটু করে থাকো। আর যদি না বুঝো তাহলে ওইটা দেখতে পারো, সমস্যা নেই, বাট এটা দেখো, আশা করি বুঝতে পারবা। দেখো চট্টগ্রাম বোর্ড 25 সালে প্রথমে বলছে পি এর সমান বাহু বিশিষ্ট, পি হচ্ছে 4 সেন্টিমিটার, তার মানে 4 সেন্টিমিটারের সমান করে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে 4 সেন্টিমিটারের সমান করে একটা সমবাহু ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি, সেটা কিভাবে করে সেটা আমি তোমাদেরকে এখানে আগে দেখাই ফেলি। সেটা হচ্ছে প্রথমেই 4 সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করবা। মনে করো এই রেখাটা হচ্ছে 4 সেন্টিমিটার। এবার তুমি প্রথমে যে কোনো মাপে একটা রেখা নিলাম। এবার এই 4 সেন্টিমিটারের সমান করে এখান থেকে কেটে নিবা। মনে করো এটা হচ্ছে বিই ছিল, বিই থেকে বিসি কেটে নিলাম। আচ্ছা, এবার আবার ওই 4 সেন্টিমিটারের সমান মাপ নিয়ে বিসিতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ, সিতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ, এরা এই বিন্দুতে ছেদ করে। এবার বি এর সাথে এ, সি এর সাথে এ যোগ করে দিব। ঠিক আছে, যোগ করার পরে এখন তোমাকে যে কাজ করতে হবে, পরিবৃত্ত অঙ্কন করতে গেলে তোমাকে এখানে যে কোনো দুইটা রেখার লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। অর্থাৎ আমরা এখানে এ বি আর এসি এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। সো এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে গেলে এই এ বি এর অর্ধেকে এতে বসিয়ে, কম্পাসটা এতে বসিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এইখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবা। আবার সেম ভাবে তুমি বিতে বসিয়ে ওই একই মাপে এইখানে আর একটা বৃত্তচাপ আর এইখানে আর একটা বৃত্তচাপ অঙ্কন করবা। করার পরে তুমি এই দুটো লাইনকে যোগ করে দিবা। এটা বাড়াই যোগ করলে কোনো সমস্যা নেই। ঠিক সেম ভাবে তুমি এই এসি রেখারও লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করবা। কিভাবে? এতে বসিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ, সিতে বসিয়ে ওই একই মাপে একটা বৃত্তচাপ, এখানে তুমি আরেকটা বৃত্তচাপ অঙ্কন করবা। এবার এইটার সাথে এটা যোগ করে দিবা। দেখবা এই দুইটা বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করে, সেটা হচ্ছে ও বিন্দু। এবার তুমি এই ও এর সাথে এ কে যোগ করে দাও, ও আর এ যোগ করে দাও, ও এ যোগ হয়ে গেল। এবার ওকে কেন্দ্র করে ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে, যে পেন্সিল কম্পাসটা রাখবে এখানে আর পেন্সিল রাখবে এতে, ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করবা। এই বৃত্তটা দেখবা এ বিন্দু, সি বিন্দু
এবং বি বিন্দু, এই তিনটা বিন্দুকে স্পর্শ করে যাবে। যদি কোনো বিন্দুর বাইরে দিয়ে বা ভিতর দিয়ে চলে যায় তাহলে কিন্তু চিত্র হবে না। এই চিত্রগুলোর সমাধান করতে গেলে, এই চিত্রগুলো করতে গেলে তোমাকে অনেক বেশি ফোকাস রেখে করতে হবে, কারণ এখানে বোঝা যায় যে তোমার চিত্র হয়েছে কি হয় নাই। অন্যান্য সম্পাদ্য যেগুলো আছে সপ্তম অধ্যায়, এটা কিন্তু 8 অধ্যায়ের। তো অন্যান্য অধ্যায় যেমন সামান্তরিক বা ত্রিভুজ, ওইখানে কিন্তু বোঝা কষ্ট যে তারটা একদম পারফেক্ট তোমার হচ্ছে মাপ নেওয়া হয়েছে কিনা, কিন্তু এখানে বুঝে যাবে। কেন? কারণ তুমি কোনো জায়গায় যদি মিস করে ফেলো, একটু ভুল করে ফেলো, তোমার চিত্রটা দেখতে বোঝা যায় মানে মিলবে না, তখন বোঝা যায় সে কোনো এক জায়গায় ভুল করছে। এই জন্য এই চিত্রগুলা খুব পুঙ্খানুপুঙ্খ মাপ নিয়ে করতে হবে তোমার। তো আশা করি বুঝতে পেরেছো এইভাবে চিত্রটা অঙ্কন করে। এটাই হচ্ছে পরিবৃত্ত। কোনো একটা ত্রিভুজকে পরিবেষ্টন করে যে বৃত্ত থাকে সেটা হচ্ছে পরিবৃত্ত, আর কোনো একটা ত্রিভুজের ভিতরে অন্তে যেটা থাকে সেটা হচ্ছে অন্তবৃত্ত। আবার আরেকটা আছে বহির্বৃত্ত। এই ত্রিভুজের দুইটা বাহু বর্ধিত করলে এই বাইরের দিকে যে বৃত্ত হয় সেটা হচ্ছে বহির্বৃত্ত। তো যাই হোক, আমাদের এই প্রশ্নটাও সমাধান করা হয়ে গেল। আমরা পরবর্তীতে আরেকটা প্রশ্ন সমাধান করব। তো তোমরা যারা আমাদের ইজি ম্যাথ বইটা সংগ্রহ করেছো তারা কিন্তু সবগুলো প্রশ্ন আশা করি বুঝতে পারতেছো। আর যারা এখনো সংগ্রহ করো না, দ্রুত সংগ্রহ করে নাও। এরকম কিউআর কোড জাস্ট স্ক্যান করবা, আর এরকম সাথে সাথে তোমার প্রশ্নের সলিউশন চলে আসবে। বইয়ের মধ্যে সলিউশনটা থাকবে, সেটা দেখে বুঝতে পারলে তো অসাম। বাট কোনো ম্যাথে তুমি যদি আটকায় যাও, তুমি অবশ্যই ম্যাথ মুখস্থ করবা না, তোমার বুঝতে হবে এই লাইনের পর এই লাইন কীভাবে আসছে। তখন তোমাকে কিন্তু সম্পূর্ণ সমাধান দিয়ে দিবে জাস্ট কিউআর কোড স্ক্যান করলে। তোমার এখানে এমসিকিউ, সিকিউ, পাঠ্য বই, বেসিক সহ যা যা প্রয়োজন সব কিছু কিন্তু আছে। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী আরেকটা ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আমি হাবিবুল্লাহ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।